এই হচ্ছে প্রপার টিজা ভাই, এই হচ্ছে প্রপার টিজা। কি অ্যাকশন দেখিয়েছে, বাপরে বাপরে বাপ! মানে সলমান খান যখন এরকম ঘুষিটা বাগিয়ে বাম করে মারলো না মুখের ভিতরে, মনে হচ্ছে ভাই আমার মুখে এসে পড়ছে ওটা অ্যাকশনটা। আমরা ইয়াং জেনারেশনের ছেলেগুলো ভাই, আমাদের অ্যাকশন দেখালেই আমাদের মস্তি লেগে যায়। আর এটার অ্যাকশন নেক্সট লেভেলে হয়েছে, হেভি লাগছে। সলমান খান যেভাবে ওই পুরো মানে ইয়েটা মানে হয় যে ওই দরজাটাকে খুলে মাথার ওপরে বসিয়ে দিচ্ছে, দেন তার উপর দিয়ে হেঁটে ওপরে উঠে দাঁড়াচ্ছে, দারুণ লাগছে। আর ভাইজান এগুলো করতে পারে, ঠিক আছে? সবার দ্বারা না মাস সুপারস্টার হওয়া হয় না। সলমান খান ইজ দ্য বিগেস্ট মাস সুপারস্টার ইন বলিউড, এটা নিয়ে কোনো সন্দেহ হবে না, কোনো কথা হবে না। ঘ্যামা লাগছে, এক কথায় সলমান খানকে ঘ্যামা লাগছে। তবে আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই টিজারে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা এত হাই, আর মানে ডায়লগের ভলিউম, ভাইজানের ডায়লগের ভলিউম এত লো যে ভালো করে হেডফোন দিয়ে তোমাকে শুনতে হবে, নাহলে মানে লাস্টে ওই বিকাশের যে কথাটা যে আমি বিনা এক্সাম দিয়েই আমি আইপিএস হয়ে যেতে পারি, তারপরে ও যেভাবে বলে যে বিকাশ চাইয়ে তো মে আউ, ওই জায়গাটা যেভাবে বলে ওটা খুব সুন্দরভাবে ডেলিভার করেছে। কিন্তু সেটা যেন মানে মিক্স করা হয়নি ভালো করে, মানে যেন অডিওটা যেন মিক্সিং ঠিকঠাক নেই, এটা আমার কোথাও গিয়ে মনে হলো। যাই হোক, আমরা পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। প্রথমত এই টিজারটা শুরুই হচ্ছে সলমান খানের, আর প্রচুর ভালো ভালো ডায়লগ আছে সলমান খানের মুখে এখানে। তবে আমার যেটা মানে অ্যানাউন্সমেন্টটা যেটা ভালো লেগেছিল, যে মানে সবাই আমার পিছনে পড়ে আছে কিন্তু আমার ঘোরার অপেক্ষা, আমি যদি একবার ঘুরি না, মানে এই হচ্ছে ব্যাপার, আমি ঘুরলে সব কুপকাত হয়ে যাবে, ব্যাপারটা এরকম ছিল। তো ওটা বেশি ভালো লেগেছিলো কারণ ওটা মেটা রিজনে ওয়ার্ক করেছিল। এখানে সেরকমভাবে মেটা রিজন ডায়লগ আমি সেরকম আর শুনতে পেলাম না। তো ওই যে বললাম বারবার তো আর মেটা রিজন ডায়লগ হবে না, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ, এরকম ডায়লগ একটা দুটোই পাওয়া যাবে, বারবার আসবে না। তো ওরকম মেটারিজন ডায়লগ নেই, তবে ডায়লগগুলো ভালো আছে। যে আমার দাদির নাম রেখেছিল সিকান্দা, আমাকে মানে এ বলে, তার মানে এখান থেকে ক্যারেক্টারটা বলেছে প্রচণ্ড রাইস ক্যারেক্টার, ঠিক আছে, প্রচণ্ড বড়লোক ক্যারেক্টার, কারণ ও বলছে যে প্রজারা নাম রেখেছিল এইটা, মানে এরকম ধরনের মন্তব্য দেয়। এবং বাবা নাম রেখেছিল সঞ্জয় নাম রেখেছিল, এটা খুব সুন্দর একটা মনোলগ আছে ওই জায়গাটাতে, ওটা খুব সুন্দরভাবে আসে। এবং মানে দেখবে একটা টিজার কখন ভালো লাগে, যখন লো থেকে শুরু হয় দিয়ে হাইতে যায়। তো এই টিজারটা না সেই কাটিংটা খুব ভালো হয়েছে, সেই জায়গাটা খুব ভালো হয়েছে যে টিজারটা মানে শুরু হয় খুব লো থেকে, তারপরে আস্তে 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 পুরো একদম ঘ্যামা অ্যাকশন ঘ্যামা কাটিং শুরু হয়, এই ঘ্যামা জিনিসটা। এবার যেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি ওয়ার্ক করছে সেটা হচ্ছে ভিজিল্যান্ডে হিরো, ভিজিল্যান্ডে জাস্টিস, এই বিষয়টা খুব বেশি ওয়ার্ক করছে। জওয়ানের টেমপ্লেট তোমরা দেখেছো, এছাড়াও প্রচুর সাউথের সিনেমা এ ধরনের ব্যাপার স্যাপারই করে। তো সলমান খান এখানে সেটাই করবে সম্ভবত, কারণ এখানে দেখা যাচ্ছে পলিটিশিয়ানসরা, বিভিন্ন সব পলিটিশিয়ানদের সাথে সলমান খানের টাসেল হচ্ছে। তো বিভিন্ন সব পলিটিশিয়ানদের মানে উত্থান দেখা যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে, তাদের পাশে পারিপার্শ্বিক জিনিসপত্র দেখা যাচ্ছে। আমি গল্পটা ডিকোড করার চেষ্টা করছি। সেটা সলমান খান তাদেরকে হয়তো, তারা হয়তো কোরাপ্টেড, তাদের মানে আসল রূপটা সাধারণ মানুষের সামনে নিয়ে আসবে। তো এটা বেশ মাস ছবির টেমপ্লেট হিসেবে খুব ভালো, বেশ ভালো লাগছে দেখতে। এবং ডায়লগগুলো তো খুবই ভালো, আমি তো বারবারই বলছি। এবং রশ্মিকার যে ছোট্ট একটা ডায়লগ আছে যে তোমার মানে দুশ্মনদের কাছে তুমি এত পপুলার, অ্যাকচুয়ালি আমরা পপুলারিটি ইকুয়ালস টু সলমান খান বলি, তাই না? মানে সলমান খানের খাজা খাজা সিনেমাও হেভি হেভি ব্যবসা করে বেরিয়েছে। তো সেইটা যেভাবে সলমান খানকে ডেলিভার করতে দিয়েছে, ও যেভাবে মানে বলে আর কি, রশ্মিকা যেভাবে বলে ভাল লাগছে, মানে দাদু নাতি লাগছে না, সিরিয়াসলি বলছি, মানে তাদের দুজনকে সামনাসামনি দেখতে ভাল লাগছে। এবং সলমান খানকে তো সেই ওই হাতের মানে এই ব্রেসলেটটা, সলমান খান ইজ সলমান খান, হেভি করেছে। এর যদি আমি প্রশংসা করি, বিজিএমটা বেশ ভালো, বিজিএমটা প্রচণ্ড লাউড বাজছে কিন্তু বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি, বিজিএম বাজতে ভালো লাগছে। ভিজুয়াল ট্রিট ভাই, অসাধারণ কিছু অ্যাকশন, আমি বারবার যে অ্যাকশনটাকে ফোকাস করা হয়েছে, অ্যাকশনটা হেভি হয়েছে। এবং তুমি যদি ভিজুয়ালিও দেখো, মানে সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, সেগুলো জাস্ট টপ লেভেলে হয়েছে। ভিএফএক্স বলো, কোনো খামতি নেই, ঠিক আছে? তো আমি তো ভাই ঈদে ফার্স্ট ডে ফার্স্ট শো সিকান্দার দেখতে যাচ্ছি। আমার এই টিজারটা হেভি লেগেছে, খুব ভাল লেগেছে, খুব মজা পেয়েছি। আমার মানে অ্যাজ সাচ নেগেটিভ পয়েন্ট বলতে সেরকম কিছু নেই। হ্যাঁ, আর একটু পোক্ত ডায়লগ যদি পেতাম, যেরকম টিজার ওয়ানটাতে পেয়েছিলাম, মানে যেটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল সেটাতে পেয়েছিলাম, তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। ওখানে সামুরাই যোদ্ধাদের সাথে বিভিন্ন অ্যাকশন করছে আর কি সলমান খান, সেটা বেশি ভালো লাগছিলো, শকিং ভ্যালু ছিল। হ্যাঁ, এই টিজারটা যদি তুমি বলো খুব নর্মাল একটা টিজার হয়েছে, কিন্তু মানে খুব যে তামঝাম হয়েছে বা খুব মারাত্মক কিছু হয়েছে এরকম না, ওটা যেরকম একটা হেভি লেগেছিলো। এটাতে আমি এই জায়গাটাতেই বললাম যে এটা ভালো লেগেছে। সলমান খানের সিনেমা, মাস সিনেমা হবে, সেলিব্রেশন হবে, ক্রেজি ব্যাপার স্যাপার হবে, এগুলোই তো হবে, ঠিক আছে, কিন্তু এই ধরনের সিনেমার ভিতরে নতুনত্ব কিছু পেলাম না। কিন্তু একটা নতুন যদি শকিং কিছু পেতাম,
যেরকম ধরো মানে যেটা পেয়েছিলাম ফার্স্টে সামুরাই যোদ্ধাদের সাথে অ্যাকশন করছে, তো ওটা অ্যাকশন করছে, ওটা অ্যানাউন্সমেন্টে ছিল, মানে ওটা সিনেমার পার্ট হবে না এরকমও কোনো মানে নেই, আবার সিনেমার পার্টও হতে পারে, আবার সিনেমার পার্ট না হলেও হয়তো ওরকম একটা সিকোয়েন্স হয়তো সিনেমার ভিতরে রয়েছে, এরকমটা হতেই পারে। কিন্তু আপাতত যেহেতু দেখতে পেলাম না, টিজারের ভিতরে যেহেতু আমরা এরকম কোনো শকিং মোমেন্ট দেখতে পেলাম না, তাই জন্যে আমার মনে হলো যে নতুনত্ব কিছু প্রোভাইড করতে পারেনি টিজারটা। এটাই ছিল আমার টিজার রিয়াকশন। আমার হেভি লেগেছে, আমার বেশ ভালো লেগেছে ভাই। আমি সব কিছু সালমান খানের সিনেমা যখন দেখতে যাই না, আমি ওসব ভাবি না কী দেখতে যাচ্ছি কেন ভাই, আমার কাছে ভাই আমি ফুল টু এন্টারটেনড হতে যাচ্ছি। ভাইজানের ছবি দেখবো, সিটি মারবো, মস্তি করবো, হাততালি দেবো, ঠিক আছে, একদম ফুল টু এন্টারটেনড হয়ে বাড়ি চলে আসবো, ব্যাস এইটুকু করতে পারলেই খুশি আমি। দাবাং 3 না হোক, মানে অ্যাটলিস্ট একটা ভালো কমার্শিয়াল ছবি হয়ে যাক, ব্যাস, বেশি কিছু চাই না। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কী মনে হচ্ছে, সালমান খানের সিকান্দার সব রেকর্ড ব্রেক করে দেবে? টিজারটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, অপেক্ষা করে বসেছিলাম ভাই।